আসসালামু আলাইকুম। ফয়সাল টেক চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। পরীক্ষা দিয়ে এসে মোটামুটি ক্লান্ত লাগতেছে, তারপরেও এক ভাইয়ে বলল যে ওয়ান সিগন্যালের আপডেটেড অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে আপডেটেড লাইব্রেরি ইউজ করে কীভাবে ওয়ান সিগন্যাল ইমপ্লিমেন্ট করা যায়, বা এখন আসছে ফায়ারবেস অ্যাডমিন এসডিকে, সেগুলো ইউজ করে কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের সাথে ওয়ান সিগন্যাল কানেক্ট করা যায় বা পুশ নোটিফিকেশন পাঠানো যায় ওয়ান সিগন্যাল থেকে। তো এটা ভিডিও মেবি কোনো জায়গায় দিছিলাম, কি নামে কি টাইটেলে দিছি কিছুই মন নাই, তাই আমি নতুন করে তৈরি করতে হচ্ছে ভিডিওটা। তো আপনারা ইউটিউবে গুগলে সার্চ করতে পারেন ওয়ান সিগন্যাল ডক্স লিখে, তাহলে ওয়ান সিগন্যাল ডকুমেন্টেশন চলে আসবে। তো সেইটা ওপেন করবেন, তারপরে ওয়ান সিগন্যালটা লগ ইন করে নেবেন। তো প্রথমে যদি সরাসরি onesignal.com চলে যাই, তাহলে গেট স্টার্টেড নাও একটা অপশন আসছে। আমি লগ ইন করতেছি, তো লগ ইন উইথ গুগল করে নিব। লগ ইন উইথ গুগল করলাম। তারপরে আগে যে অ্যাপগুলো আমি অ্যাড করছিলাম অনেক আগে ওয়ান সিগন্যালে, 2-3 বছর আগে, 3-4 বছর আগে, তো সেগুলো আসছে। যাই হোক, এখন আমি এইখানে নতুন একটা অ্যাপ্লিকেশন দিব। সোশ্যাল অ্যাপ নামে, অর্গানাইজেশন নেম যে কোনো কিছু থাকতে পারে, এখান থেকে ক্রিয়েটও করতে পারেন। তারপর ফায়ারবেস FCMটা আমরা ইউজ করব, গুগল অ্যান্ড্রয়েড FCM। নেক্সটে চলে যাব। এখানে আর অপশন আছে, আর এইখানেও থেকেও ডকুমেন্টেশন দেখা যায়, মানে এই যে রিড আউট অ্যান্ড্রয়েড ডকুমেন্টেশন, এইটা নিউ ট্যাবে ওপেন করতে পারেন। ওপেন মাউসের ডান পাশে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এইখানে দিলে অ্যান্ড্রয়েডের কোন জায়গায় কি পাবেন, কিভাবে ফায়ারবেসে প্রজেক্ট তৈরি করবেন, কোথায় থেকে কালেক্ট করবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। ফায়ারবেসের অ্যাডমিন এসডিকে কীভাবে কালেক্ট করবেন আমি যেহেতু দেখাবো সরাসরি প্র্যাকটিক্যালে, তাই ওইখানে ডকুমেন্টেশনটা না ওপেন করলেও হবে। তো আমাদের প্রথম বিষয়টা হলো যে ফায়ারবেস অ্যাডমিন এসডিকেটা আমাদের কালেক্ট করতে হবে। তার জন্য আমি এই প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করব। টুলসে চলে গেলাম, ফায়ারবেসে চলে গেলাম, দেন এইখানে আমাদের যে কোনো একটা রিয়েল টাইম বা অথেন্টিকেশন যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের এইখানে কানেক্ট টু ফায়ারবেস আসবে। মূলত কানেক্ট টু ফায়ারবেস করলেই হবে আমাদের, অথবা যদি নিচ দিকে যান যে ইন অ্যাপ মেসেজ এইখানে দেখতে পাচ্ছেন, সেইখানে গিয়েও গেট স্টার্ট উইথ ইন অ্যাপ মেসেঞ্জিং অ্যান্ড সেন্ড ইউর ফার্স্ট মেসেজ, এটাতে ক্লিক করবেন। কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করবেন। ফায়ারবেসের নতুন প্রজেক্ট ওপেনের সিস্টেম চলে আসবে। তো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো এইখানে আমি সোশ্যাল দিচ্ছি, এইখানেও সেম নামই আমি দিচ্ছি, ক্রিয়েট। এইখানে যদি এটা ডিসেবল করে দেন তাহলে আর কি জিমিনি রিকমেন্ড থাকে না, চাইলে ডিসেবল করে দিতে পারেন। আর এটা অ্যানালাইসিস নোটিফিকেশন, মানে প্রজেক্টের কোন জায়গায় কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা একটা নোটিফিকেশন আপনার মেইলে প্রতিবার জানিয়ে দেওয়া হবে। তো আপনার চাইলে এটা অফ রাখতে পারেন, সেক্ষেত্রে নোটিফিকেশন পাবেন না। আর এইখানে নতুন ক্রিয়েট নিউ প্রজেক্টও দিতে পারেন।
এখানে আমি সোশ্যাল অ্যাপ দিলাম, দেন আই অ্যাকসেপ্ট দি গুগল অ্যানালাইসিস টার্মস, ক্রিয়েট প্রজেক্ট। অবশ্যই একটু সময় নেবে। ফিনিশ, কন্টিনিউ। এখানে কানেক্টিং হচ্ছে সোশ্যাল অ্যাপের সাথে প্রজেক্টের। এখানে কানেক্টে ক্লিক করা মাত্রই কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন এটা রিলোড দিব বা ওইখানে ফায়ারবেসের console.firebase.google.com আমরা ওপেন করতে পারবো সেই সেম প্রজেক্ট ওপেন করে এইখানে প্রজেক্ট সেটিং ক্লাউড, এইখানে ডাটা প্রাইভেসি সার্ভিস অ্যাকাউন্ট, তো সার্ভিস অ্যাকাউন্টে যাওয়ার পরে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে বলে। তো এবার কিন্তু চলে আসছে ফায়ারবেস। এইখানে তেমন কোনো কিছু করি নেই, ট্যাবটা ওপেন হয়েছিল এমনিতেই। এখানে অ্যালাওয়ের একটা সিস্টেম আসছিল, তো মেবি অটোমেটিকলি অ্যালাও হয়ে গেছে গুগল ক্লাউড কনসোলে এইখান থেকে। এখন আমি এই যে জেনারেট নিউ প্রাইভেসিকে ক্লিক করব। যে ক্রিয়েট হয়ে ডাউনলোড হয়ে গেল, এই যেটা জেসন ফাইল। এই জেসনটার মাধ্যমে যে কোনো জায়গা থেকে নোটিফিকেশন পাঠানো যাবে। তো ওয়ান সিগনালে আমি এখন সেই জেসনটা আপলোড করে দেব। সিলেক্ট করে দিলাম সোর্স ফাইল থেকে, আপলোডিং হচ্ছে 2-3 KB ফাইল। আপলোড কমপ্লিট, সেভ এন্ড কন্টিনিউ। নেটিভ অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, সেভ এন্ড কন্টিনিউ। তো ওয়ান সিগনালের অ্যাপ আইডিটা চলে আসছে। মূলত আমাদের অ্যাপ আইডিটাই দরকার, আর নেটিভ অ্যান্ড্রয়েডের ইমপ্লিমেন্টের ডকুমেন্টেশনটা এখানে আছে। তো আমি নিউ ট্যাবে এটা ওপেন করতেছি, অন্য ট্যাবগুলো ক্লোজ করে দিলাম। তো নিউ ট্যাবে ওপেন করার পর আপনাদের যদি গ্র্যাডেলটা নিয়ে থাকেন কেটিএসে, তাহলে এই লাইব্রেরিতে অ্যাড করবেন। আর যদি আগের ওল্ড ভাবে গ্র্যাডেলটা নিয়ে থাকেন তাহলে এটা ইউজ করবেন। তো আমি লেটেস্ট ভাবে নিছি, তাই এটা কপি করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন কেটিএস, দেন এইখানে আমি সেটা পেস্ট করে দেবো। আর এইখানে 2টা ভার্সন অ্যাড করা আছে ওয়ান সিগনালের। একটা ভার্সন আমি মুছে ফেললাম, মোছার পরে ভার্সনটা চেঞ্জ করে লেটেস্ট ভার্সন করে নিলাম। দেন সিং করে নিলাম। সিং করার পরে আমরা সেই আবার ডকুমেন্টেশনে চলে যাব। তো এইখানে বলতেছে অ্যাপ্লিকেশন, এখানে কটলিনের কোডও আছে, জাভার কোডও আছে। আপনারা প্রজেক্ট যেটাতে কাজ করছেন সেইটার কোড কপি করবেন। তো আমি জাভাতে করছি, তাই জাভার কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ক্লাস নামে একটা ক্লাস তৈরি করতে হবে। আপনাদের যদি কোনো এক্সিস্টিং ক্লাস না থাকে, যেমন এইখানে অ্যাপ্লিকেশনের ভিতরে
যখন একটা নেম দিবেন, নেম দেওয়ার পরে এখানে ক্লাস নেমটা অ্যাড করবেন। যদি অলরেডি এখানে নেম দিয়ে একটা ক্লাস নেম অ্যাড করা থাকে তাহলে সেইটার ভিতরে আপনারা ওয়ান সিগনালে কোডগুলো পেস্ট করবেন। তো আমি অ্যাপ্লিকেশন ক্লাস নামে একটা ক্লাস তৈরি করলাম, যেমনটা এখানে বলছে সেটা এক্সটেন্ড করবে অ্যাপ্লিকেশনের উপর। তারপরে সেটার একটা অন ইমপ্লিমেন্ট ক্লাস, আর এটার ভিতর একটা মেথড ওভাররাইড হবে, সেটা হলো অনক্রিয়েট মেথড। অনক্রিয়েট মেথডের ভিতরে আর আপনার শর্টকাট ইউজ করতে পারলে অল্টার ইউজ করে ও প্রেস করলেই অনক্রিয়েট মেথড হইল কন্ট্রোল প্রেস করে ও প্রেস করলেই অনক্রিয়েট মেথড এখান থেকে সিলেক্ট করে ওকে দিতে পারেন। যাই হোক, আমি ওইখান থেকে কপি করলাম যে সেইটাই পেস্ট করে দিচ্ছি আর কন্ট্রোল অল্টার দিয়ে ইনপুট করে নিচ্ছি। আর এইখানে একটা বিষয় হলো ডিবাগের জন্য একটা লাইন দেওয়া আছে, ডিবাগ রিমুভ ইন প্রোডাকশন, না চাইলে এই লাইনটা রিমুভ করে দিতে পারেন। আর এইখানে তো সিম্পল অ্যাপ্লিকেশন ইউর অ্যাপ আইডি, তো আমরা অ্যাপ আইডি যেটা পাইছিলাম সেটা এখান থেকে কপি করলাম, দেন এইখানে পেস্ট করলাম। আর এইখানে যদি আপনারা এই অ্যাপ্লিকেশন ক্লাসটা যদি ম্যানিফেস্টে না দেন তাহলে অ্যাপ ক্র্যাশ করবে, তাই আমাদের এইখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ইউটিলস ফুল প্যাকেজের ভিতর মানে ফোল্ডারের ভিতর এই অ্যাপ্লিকেশন ক্লাসটা রাখছি, তাই নামের আগে এখানে ইউটিলস। আপনারা যদি কোনো ফোল্ডারের ভিতর না রাখেন তাহলে সরাসরি ডট অ্যাপ্লিকেশন ক্লাস দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে যদি অলরেডি কোনো ক্লাস থাকে তাহলে সেই ক্লাসের ভিতরে অনক্রিয়েট মেথড তৈরি করে, আর অনক্রিয়েট মেথড যদি অলরেডি থাকে তাহলে সেটার ভিতরে এই 2 লাইন দিয়ে দিবেন। দেন প্রজেক্টটা সেভ করলেন বা একবার সিং করলেন, তারপরে অ্যাপ্লিকেশনটা রান দিলেন। তো আমার এখানে অলরেডি কোনো অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে সেই অ্যাপ্লিকেশনটা যদি থেকে থাকে আমি সেটা আনইনস্টল করলাম, দেন আবার ইনস্টল করব। আর অ্যাপ্লিকেশন ক্লাসে দেওয়ার রিজন হলো যে আপনাদের কোনো টাইমে নোটিফিকেশন মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ধরেন এটা রান হয়েছে, এখন ওয়ান সিগনালের নোটিফিকেশন আমরা পাঠাবো। সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব, onesignal.com-এ লগ ইন অলরেডি করা আছে। আর এইখানে আমি তৈরি করলাম সোশ্যাল অ্যাপ, তো সেটার ভিতর চলে আসছি। সোশ্যাল অ্যাপ প্রজেক্টটা সিলেক্টের ভিতরে নিউ মেসেজ, নিউ পুশ, আর এইখানে বিভিন্ন স্টাইল আছে টেস্টের জন্য, রেটিং এর জন্য শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হবে এইখানে, বা সিলেক্ট করলেও হবে। রেটিং দেওয়ার জন্য একটা টেক্সট এইখানে দিলাম, this is my custom text. আর এখানে হাবিজাবি আরো কিছু, ইফ ইউ ওয়ান্ট টু লাইক আওয়ার অ্যাপ প্লিজ, হাবিজাবি এখানে দিলাম এইগুলা, সো লেখা দিলাম এরকম। দেন সেন্ড, এইখানে 1 দেখাচ্ছে মানে একটা ডিভাইস ইনস্টল আছে। সেন্ড মেসেজে ক্লিক দিলাম, এই দেখেন যে রান টাইমে কিন্তু চলে আসছে। এই যে এখানে লিখে দিছি দিস ইজ কাস্টম টেক্সট।
আর এখানে ERR অনেকবার দিছি, সেইগুলো লেখা কিন্তু আসছে। তো এইভাবে আপনারা ইজিলি যে কোনো প্রজেক্টে ওয়ান সিগন্যালের এসডিকে ইউজ করতে পারবেন, লেটেস্ট সিস্টেম অবলম্বন করতে পারে। আর যে ফায়ারবেস এসডিকেটা হইলো ডাউনলোড করলাম ফায়ারবেস থেকে, এটা শেয়ার করবেন না বলেও কাউকে। যদি শেয়ার করেন, সে আপনার অগোচরে আপনার অ্যাপে কিন্তু নোটিফিকেশন পাঠাতে পারবে। এটা অবশ্যই লক্ষ্য, নোটিফিকেশন না শুধু, আপনার যদি কোনো রিয়েল টাইম ডাটাবেস থাকে সেগুলোও কিন্তু রিড রাইট বিভিন্ন কিছু করে ফেলতে পারবে, মানে ডাটা ইম্পোর্ট করে ফেলতে পারবে। তো এই যে ফায়ারবেস অ্যাডমিন এসডিকে, সেটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।